এই পৃথিবীতে খাস বান্দা কারা, আল্লাহর বিশেষ বান্দা কারা, কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। সূরা ফুরকান 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রহমান, ইবাদ আব্দুল শব্দের বহুবচন। খাস বান্দা কারা, বিশেষ বান্দা কারা, এখানে বহুবচন। কারা? সবাই। এক বচন হলে বিশেষ বান্দা কে, ঠিক কি না? এক বচন, কিন্তু এখানে এক বচন না, বহু বচন দিছে। আল্লাহর অর্থাৎ রহমানের খাস বান্দা বলেন আর বিশেষ বান্দা কারা, সেই কথাগুলো এখানে আল্লাহ পাক তুলে ধরছে। রহমানের, রহমানকে, রহিমকে, রহমান রহিম আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলেন যে রহমানের বান্দা অর্থাৎ আমার বান্দা, খাস বান্দা বিশেষ বান্দা কারা? বান্দা তো সবাই, যে কথা বললাম, বিশ্বের যত মানুষ আছে, মুসলমান বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, সবাই আল্লাহর বান্দা। কিন্তু এখানে বিশেষ বান্দা, খাস বান্দার কথা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে এরা আমার বিশেষ বান্দা। সেই বান্দাগুলো কারা? আল্লাহ পাক কোরআনে বলছেন, এক এক করে আমি বলবো সেই বৈশিষ্ট্য কাদের ভিতরে আছে। সর্বপ্রথম হলো ওয়াইবাদুর রহমান। এক নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দা কারা? যারা ইবাদত করে, যারা আমি আল্লাহর ইবাদত করে। ইবাদতের অনেক শব্দ, ইবাদতের অনেক শব্দ। শুধু নামাজই কি ইবাদত? আরও অন্য অন্য ইবাদত আছে, এটারও অনেক ব্যাখ্যা আছে। এরপরে ইবাদত কি শুধু 24 ঘন্টায় করবে? এটাও একটা ব্যাখ্যা আছে। অর্থাৎ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, যেটাকে বলা হয়েছে রান্নাঘর থেকে একেবারে বঙ্গভবন, পার্লামেন্ট পর্যন্ত যাবতীয় যা আছে সমস্ত জায়গায় আল্লাহর হুকুমতকে পালন করার নাম হচ্ছে ইবাদত, এবং তারাই হলো রহমানের বান্দা। সুবহান। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দা হলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত একটা মানুষের জন্য যা কিছু প্রয়োজন হয় সমস্ত জায়গায় আল্লাহর হুকুমকে অগ্রগতি দিবে, অগ্রগামী করবে, অগ্রাধিকার দিবে, আল্লাহর হুকুমকে মেনে চলবে, আল্লাহর হুকুমতের পাবন্দি করবে। এর নাম হলো ইবাদত। আর আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারাই হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় আল্লাহর ইবাদতকে বড়ত্ব প্রকাশ করবে, ইবাদতকে অগ্রাধিকার দিবে, আল্লাহর হুকুমতকে মেনে চলবে। এর নাম হলো ইবাদত, আর এটাই হলো রহমানের বান্দা। এই রহমানের বান্দাদের এই একটা ইবাদতের বৈশিষ্ট্য থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। 13টা বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো একেবারে ব্যক্তিগত জীবন থেকে বঙ্গভবন, পার্লামেন্ট পর্যন্ত, আপনার রাজনীতি বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, কৃষিকাজ বলেন, আপনি যাই করেন না কেন সব কাজের ভিতরে আল্লাহর হুকুমতকে বড়ত্ব প্রকাশ করার নাম হলো ইবাদত। আর এই ইবাদতকারী হলো আল্লাহর বিশেষ বান্দা বা খাস বান্দা। সুবহানাল্লাহ।
খাস বান্দা, এদের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের প্রধান যে থাকে তার কিন্তু দু একজন ডান হাত বাম হাত বা খাস ব্যক্তি বিশেষ ব্যক্তি থাকে, ঠিক কিনা? অবশ্যই থাকে। এখন যদি এখানে একটা অনুষ্ঠান হয়, প্রধানমন্ত্রীর থেকে একটা প্রধানমন্ত্রীর প্রেস সচিব যদি আসে, তার ডান হাত বাম হাত আসে, তো সবাই তাকে সম্মান করবে, প্রধানমন্ত্রীর বিশেষ ব্যক্তি, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর খাস ব্যক্তি আসছে, তার একটা সম্মানই আলাদা, আছে কিনা? একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তি আসছে, ওই প্রতিষ্ঠানের প্রধান, তার খাস ব্যক্তি আসছে, তার সম্মান আলাদা। তো প্রত্যেকটা সেক্টরের প্রধান যে থাকে তার খাস বান্দা থাকে, ব্যক্তি থাকে, তারা প্রধানের কাছে একটা আলাদা নজরে থাকে। অর্থাৎ প্রধানকে সহযোগিতা করে বিদ্যায় বুদ্ধি দিয়ে সব কিছু দিয়েই প্রধানকে সহযোগিতা করে, ঠিক কিনা? এর কারণেই প্রধানের ডান হাত বাম হাত বা বিশেষ ব্যক্তি হয়। আল্লাহ তাআলা বলেন, সমস্ত পৃথিবীর মানুষই আমার বান্দা, কিন্তু আমার বিশেষ বান্দা এবং খাস বান্দা কারা? যারা আমি আল্লাহ পাকের পাবন্দি করে, ইবাদত করে, গোলামি করে, তারাই হলো আমার খাস বান্দা, বিশেষ বান্দা, আর তারাই হলো একমাত্র আমি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। বুঝাইতে পারছি? ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, অর্থাৎ রহমানের খাস বান্দা তারা, বিশেষ বান্দা তারা, যারা প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাকের ইবাদত বড়ত্ব প্রকাশ করে, অগ্রাধিকার দেয়, ওই ব্যক্তি হলো ইবাদুর রহমান, রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন। আর ওই ব্যক্তি রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া। যেমন একটা রং, এই যে আপনার যত আপনার সাদা রং, সব জায়গায় সাদা রং, সাদা রঙের ভিতর যদি একটা কালো রং দেওয়া হয়, কালো রংটা ফুটে উঠবে কিনা? বা লাল রং দেওয়া হয়, লাল রংটা ফুটে উঠবে কিনা? সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ পাকের ইবাদত গোলামিকে বড়ত্ব প্রকাশ করবে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর খাস বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা, 138 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন সিবগাতাল্লাহ, আল্লাহ বলেন রহমানের বান্দার একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। ওই বান্দা বলবে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছি, কারণ আল্লাহর রঙের থেকে উত্তম রং পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছি, পৃথিবীতে আল্লাহর রং ছাড়া আর কোনো রং উত্তম নাই। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হবে, ওই বান্দা আল্লাহর ইবাদত করবে। সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, ওমান আহসানু, আহসান শব্দের অর্থ সুন্দর। আল্লাহর রঙের ওপরে আর কোনো রং সুন্দর নাই, আল্লাহর রংটাই সুন্দর। ওয়া নাহনু লাহু আবিদুন, আর একটা বৈশিষ্ট্য হলো ওই বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। ইনারাই হলো রহমানের বান্দা ও ইবাদুর রহমান। তারা বলবে যে আমরা আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া আর কিছু বুঝি না। সুবহানাল্লাহ বলেন। রহমানের বান্দার আরো কোরআনুল কারীমের ভিতরে হাজার হাজার বৈশিষ্ট্য আছে। আর একটা বৈশিষ্ট্য হলো ওই বান্দা যখন বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে গেলেও
টাকার কাছে মাথা নত করবে না, অর্থের কাছে মাথা নত করবে না, কোনো এরকমভাবে ক্ষমতাশীলের কাছে মাথা নত করবে না, মরণের চিন্তা করবে না। রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হলো সে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওই বান্দা বলবে বিপদে পড়লে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কোনো অর্থ নয়, আমার রব কোনো দুনিয়ার মানুষ নয়, আমার রব কোনো দুনিয়ার রাজা বাদশাহ প্রধানমন্ত্রী নয়। আমার রব একমাত্র আল্লাহ, যিনি আসমান এবং জমিনের মালিক, হায়াত এবং মওতের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আবার মওত দান করবেন, একমাত্রই তিনি আমার রব। আল্লাহ বলে রহমানের বান্দার আরেকটা এই ঈমানের বৈশিষ্ট্যর এরকমভাবে তার ভিতরে বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ বলে তিনি হলো রহমানের বান্দা ও ইবাদুর রহমান। মুসলমান ভাইরা আমার, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন যে ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দার অনেক বৈশিষ্ট্য। তারপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরদি আলাল আরদ, আরদ শব্দের অর্থ জমিন। ওই বান্দা যখন রাস্তাঘাটে চলবে তখন সে নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, বিনয়ের সঙ্গে রাস্তা দিয়ে চলবে। সুবহানাল্লাহ। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন সে রাস্তা দিয়ে চলবে গাম্ভীর্যের সাথে চলবে না, অর্থাৎ অহংকারের সাথে চলবে না, অহংকার করবে না, অহংকার মুক্তভাবে জমিনে হাঁটবে, আল্লাহর জমিনে অহংকার মুক্তভাবে হাঁটবে, মাটির মানুষ হয়ে হাঁটবে। এটা হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য হবে চলার পথে নম্রতা, ভদ্রতা তার ভিতরে থাকবে। নম্র ভদ্র, হ্যাঁ, রাস্তায় চলবে, অহংকার করবে না। এইটা হলো রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আমরা তো রাস্তা দিয়ে চললে, হ্যাঁ, অনেকেই আছে, সবাই না, কিছু কিছু আছে রাস্তা দিয়ে চললে মানে নিজেকে অনেক কিছু আমরা মনে করি, করি কি না? অনেক কিছু আমরা মনে করি যে আমি ছাড়া আর কেউ আছে নাকি। গরিবদের গরিব মনে করি না, হ্যাঁ। এরপরে তার নিম্ন যারা, তাদের নিম্ন, একেবারে নিম্ন মনে করি। এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য হলো সে যত বড় ধনী হোক আর অর্থওয়ালা হোক, যখন রাস্তা দিয়ে চলবে অহংকার মুক্ত, নম্র ভদ্রতার সহিত চলবে। মানুষকে দেখা হলেই সে আগে সর্বপ্রথম সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে সালাম দিবে, সালাম বিনিময় করবে। আমাদের তো সালামের অভ্যাস নাই, আছে নাকি? সালামের অভ্যাস একেবারেই নাই, খুব কম সালাম আমরা দিতে চাই না। সালাম দিব মানুষকে, মহাব্বত বাড়বে, তা আল্লাহ রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে রাস্তা দিয়ে যখন মুমিন চলবে তখন অহংকার মুক্ত, নম্রতা ভদ্রতার সঙ্গে চলবে। এটা হলো ইবাদুর রহমান, রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি মুসলমান ভাইরা আমার, ইবাদুর রহমান, রহমানের আর একটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। ওই বান্দা, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জ্ঞানী বান্দা যখন রাস্তা দিয়ে যায়, মূর্খেরা, জাহেলে মুরাক্কাব, অর্থাৎ জাহেল মানে কি? মূর্খ। মুরাক্কাব অর্থাৎ বড় মূর্খ। জাহেলে মুরাক্কাবরা যখন আল্লাহর সম্পর্কে মিথ্যা আরোপ করে, রসুলের সম্পর্কে মিথ্যা আরোপ করে, ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে তর্কে মেতে থাকে, তখন আল্লাহ পাক বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহেলরা তর্ক করে ক্বালু সালামা,
তাদেরকে ভালো কথা বলে তোমরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যাও। মূর্খদের সঙ্গে তোমরা তর্কে মেতে যেও না। সুবহানাল্লাহ বলেন। মূর্খদের সঙ্গে তোমরা তর্কে মেতে যেও না, তর্কে যেও না। তারা উল্টাপাল্টা আল্লাহ সম্পর্কে, আল্লাহ রসুল, ইসলাম সম্পর্কে কথা বলবে। সেটা মুসলমান হোক আর বেধর্মী হোক, মুসলমানের ভিতরে নাস্তিক মোরতাদ আছে, তারাও আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে। ঠিক না বে ঠিক? এই জন্য যখন জাহেলে মুরাক্কাব যখন ইসলাম সম্পর্কে মিথ্যা আরোপ করে, তখন তাদের সঙ্গে তোমরা তর্কে মেতে যেও না। তোমরা তাদের থেকে সালাম, তাদেরকে ভালো কথা বলে তোমরা চলে যাও, অর্থাৎ তাদের থেকে তোমরা দূরে থাকো, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। সুবহানাল্লাহ বলেন। এখানে সালাম শব্দ আছে। সালাম শব্দের অর্থ এরকম, এটা নয় যে আমরা যেটা আগে বললাম 2 নম্বর বৈশিষ্ট্য, মানুষ যখন রাস্তা দিয়ে চলবে আগে সালাম দিবে। এই সালামের অর্থ এরকম আগে সালাম দেওয়া, এটা নয়। এই সালামের অর্থ তাফসিরে আসছে যে মূর্খদের থেকে জাহেলদের থেকে তোমরা দূরে সরে থাকবা, তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করবা। এটার নাম হচ্ছে সালাম। তাদেরকে সালাম দিয়ে তাদেরকে পারলে বোঝাবা, নাইলে তোমরা তাদের থেকে দূরে থাকবা। কারণ তাদের সঙ্গে, মূর্খদের সঙ্গে তর্ক করতে গেলে তোমাদের ইজ্জত নষ্ট হবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? এই জন্য একটা কবি বলছেন যে শিক্ষিত শত্রু ভালো, মূর্খ বন্ধু, ঠিক কিনা? মূর্খ বন্ধু ভালো না। শিক্ষিত শত্রুর সাথে যদি এখনকার শিক্ষিতরা শিক্ষিত না, এখনকার শিক্ষিত হলো ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এখন যারা শিক্ষিতরা শিক্ষিত কি শয়তান। আগের কথা বলছে, আগে যারা শিক্ষিত ছিল তারা নম্র ভদ্র ছিল। দুশ্মনী হইলেও আপনাকে একটা আঘাত করবে, ওই শিক্ষিত শত্রু মনে মনে চিন্তা করবে আমি যদি তার মাথায় আঘাত দিই মারা যেতে পারে, মারা গেলে আমারও কপালে দুঃখ আছে, ঠিক কিনা? একটা বাড়ি দিলে মাথা বাদ দিয়ে অন্য জায়গায় দিবে, ঠিক না? ঠিক। আর মূর্খ বন্ধু হইলে মূর্খ চিন্তা করবো কীভাবে মারা যায়, কোনভাবে মারলে ও মরবে সেইভাবে মারবে, ঠিক না? ঠিক। এই জন্য শিক্ষিত বন্ধু ভালো, মূর্খ আর শিক্ষিত শত্রু ভালো, মূর্খ বন্ধু ভালো না। যাই হোক, জাহেলে মুরাক্কাবদের থেকে তোমরা দূরে সরে থাকবা, তাদের সঙ্গে তর্কে মেতে থাকবা না। সুবহানাল্লাহ বলেন। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তর্ক করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, তোমরা তাদের সঙ্গে তর্কে মেতে থেকো না। ক্বালু সালাম, তাদের থেকে দূরে থাকো, অর্থাৎ তাদের থেকে তোমরা দূরে থাকো, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে কুরআনুল কারীমের তেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা আরোপ করে অথচ সে নামে মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করে, আমি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে। আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো বড় জালেম। ওই ব্যক্তি কি? কওমাজ জালিমিন। ওই ব্যক্তি হলো জালেম, যে মুসলমান অথচ আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহকে কটূক্তিমূলক কথা বলে, তারা হলো বড় জালেম। তারা কখনো মুসলমান থাকতে পারে না। এই জন্যই মূর্খরা যখন কথা বলে তখন তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে, রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করো, সম্পর্ক রেখো না। মুসলমান ভাইরা আমার, জাহেল যারা, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা
আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন তাদের সঙ্গে সম্পর্ক করো। কাদের সঙ্গে? ওই ব্যক্তি যারা নিজেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি একজন মুসলমান ইমানদার, আমানুত্তাকুল্লাহ, ওই ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি ভয় করি। ওই ব্যক্তি যেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই সমস্ত নেককার সালিহিন সিদ্দিকিন বান্দাদের সঙ্গে তারা যেন এরকমভাবে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্ক রাখার কথা বললেন, কাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আবার সম্পর্ক ছিন্ন করার কথা বললেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দাও, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক রাখো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা নেককার বান্দা, সিদ্দিকিন, সালেহিন, যারা আমলে সালেহ করে, সত্যবাদী বান্দা, তাদের সঙ্গে তোমরা সম্পর্ক করো, তাদের সঙ্গে তোমরা দোস্ত বানাও, তাদের সঙ্গে চলো ফেরো, কথা বলো, তাহলে তার মুখ দিয়ে ভালো কথা বাইর হবে আর তার সোহবতে তুমিও ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীদের সঙ্গে থাকো, তুমিও সত্যবাদী হয়ে যাবা। আল মারউ মা'a মান আহাব্বা, নবীজি বলেন যেই ব্যক্তি এরকমভাবে আপনার সত্যবাদীদের সঙ্গে থাকবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। তাদের সঙ্গেই হাসর নাসর হবে। এজন্য সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ব্যক্তি বলবে যে আমি ইমানদার, আমি আল্লাহকে ভয় করি, আমি সত্যবাদীদের সঙ্গে আমি মুহাব্বত রাখি। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, তিনিই হলো একমাত্র রহমানের বান্দা। সুবহান, তিনিই হলো রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দা কারা? রহমানের বান্দার 13টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা বৈশিষ্ট্যের কথা আজকে বললাম। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি আল্লাহর বান্দা দাবি করবে আমি আল্লাহর বান্দা, খাস বান্দা, ওই ব্যক্তির ভিতরে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক এবং এরকমভাবে আন্তর্জাতিক জীবন আল্লাহর হুকুম মোতাবেক জীবন চালাবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালিত করবে। ওই বান্দাই হলো ইবাদুর রহমান, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। সব কাজে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দিবে, ওই বান্দা হলো আল্লাহর খাস বান্দা ও ইবাদুর রহমান, তিনি হলো রহমানের বান্দা। ঠিক কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য হলো, রাস্তা দিয়ে যখন চলবে অহংকার মুক্তভাবে চলবে, অহংকার আনবে না, নম্রতা ভদ্রতার সঙ্গে চলবে, নিজেকে একদম মাটির মানুষ হিসাবে চলবে, হাসি খুশি থাকবে, সকলকে সালাম বিনিময় করে চলবে। এইটা হলো রহমানের বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, 3 নম্বর বৈশিষ্ট্য হলো, যখন জাহেলরা আল্লাহ, আল্লাহর রাসূল এবং ইসলাম সম্পর্কে মিথ্যা ধারণা, মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি মূর্খদের সঙ্গে তর্কে যাবে না, মূর্খদের থেকে পরিত্রাণ থাকবে, নিজেকে এরকমভাবে পরহেজ থাকবে, মূর্খদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, সম্পর্ক বিচ্ছিন্ন করবে। ওই ব্যক্তি হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। জাহেলদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আর নেক বান্দাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাবে। ঠিক কিনা? সম্পর্কে তারা এরকমভাবে নেককার বান্দাদের সঙ্গে সম্পর্ক করবে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবে ভালো কিছু পাওয়ার জন্য। এটা হলো ইবাদুর রহমান, রহমানের বৈশিষ্ট্য, বান্দার বৈশিষ্ট্য। এরাই হলো আল্লাহর নেক বান্দা, খাস বান্দা বলেন আর বিশেষ বান্দা বলেন। এদের জন্যই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা।
আল্লাহ পাক বলেন এরাই হলো সম্মানিত বান্দা, রহমানের সম্মানিত বান্দা, এদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।